আমাদের বুকের ভেতর একটা গোপন আলমারি থাকে, সেখানে জমা থাকে আমাদের জীবনের চড়াই উতরাইয়ের গল্প, হামাগুড়ি থেকে হাঁটু ব্যথার গল্প। সেখানে এমন কিছু সুখস্মৃতি থাকে যেগুলো কালের গর্ভে বিলীন হয় না, অক্ষয় হয়ে থাকে। মন খারাপের সময় আমরা সেই আলমারি খুলে মায়া সিন্ধুকে ঢু মারি আর দেখতে পাই এমন কিছু দৃশ্য। যে কোনো ভ্রমণ শেষে এটাই মনে হয় সবচেয়ে বড় পাওনা। রুটিন মাফিক জীবনের ক্যালেন্ডার থেকে বেশ কদিনের ছুটি নিয়ে এইবার আমার গন্তব্য স্বর্গের মতন সুন্দর হিমাচল প্রদেশের কিন্নর কৈলাস। আর স্বর্গের রাস্তাও মনে হয় এতটাই সুন্দর আর এতটাই ভয়ঙ্কর হয়। আজ হিমাচলের যে গ্রামে আমি যাচ্ছি তার নাম নারকান্ডা। হাওড়া থেকে যাত্রা শুরু করা এই ট্রেন শুধু পথ পেরোয় না, বয়ে নিয়ে চলে ইতিহাসের ভারও। ধারণা করা হয় 1941 সালে দেশনায়ক সুভাষচন্দ্র বসু ধানবাদ জেলার গোমো স্টেশন থেকে এই ট্রেনেই গা ঢাকা দিয়েছিলেন এবং শুরু করেছিলেন এক অজানা অভিযাত্রা। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে 2021 সালে তার 125তম জন্মবার্ষিকীতে কালকা মেলের নাম বদলে রাখা হয় নেতাজি এক্সপ্রেস। 1700 কিলোমিটার লোহার চাকার শব্দে লেখা এক দীর্ঘ অপেক্ষার গল্প। তারপর ট্রেন থামে আর শুরু হয় পথের দ্বিতীয় অধ্যায়। জীবনে কিছু জিনিস আছে যেগুলো তাড়াহুড়ো করে পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো সময় নিয়ে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে। জানলার বাইরে মুখ বাড়িয়ে হাওয়ার সাথে মিশে যায় এক অদ্ভুত আনন্দ, একটা মুক্তির অনুভূতি, যেন এতদিনের সব অপেক্ষা এই এক মুহূর্তেই পূর্ণতা পেল। আমার সাথে মানুষ ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি হিমাচল প্রদেশে আর আপনারা দেখছেন বংফতিকের ভ্লগ। হিমালয়ের পথে এগোলেই বোঝা যায় যে গন্তব্যটা আসলে শেষ কথা নয়, পথটাই ধীরে ধীরে বদলে দেয় ভেতরের কথাগুলো। গ্রিন ভ্যালি পেরিয়ে মনে হয় শহরের ক্যাকোফনিগুলো এই সবুজ গালিচায় চাপা পড়ে গেছে। কুফরির ভিড়ে পাহাড় নিজের মতোই চুপচাপ থাকে। ঘোড়ার পিঠে উঠে প্রথমে মন অশান্ত হলেও পরে সব ঠিক হয়ে যায়।
দিন শেষ হতে থাকে, আলো নরম হয়ে আসে, আর আমি এগিয়ে চলি নারকান্ডার দিকে, হিমাচলের সেই প্রাচীন গ্রাম যেখানে কান পাতলে আজও রামায়ণ ও মহাভারতের গল্প শোনা যায়। আমি তখনও জানি না প্রকৃতি আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। এখানে বেশ ঠান্ডা, এবং যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা। গুগল বলছে যে টেম্পারেচার এখানে 7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মোস্টলি ক্লাউডি, এবং রাতের বেলা এটা 1 ডিগ্রিতে এক্সপেক্টেড নামবে, তো অনেকটাই ঠান্ডা। আর যদি রাতের আকাশটা ক্লিয়ার হয়ে যায় তাহলে সেটা একটু ভিডিও করব। আর কালকে সকালবেলা যাব আমরা হাটু মাতার মন্দিরে। এই ঘোলাটে ক্যানভাস বেশিক্ষণ থাকেনি, কারণ রাতের বেলায় টেম্পারেচার নামার সঙ্গে নেমেছিল অঝোরে শিলাবৃষ্টি। আর তারপর আমি যা দেখেছিলাম, হঠাৎ করেই স্নোফল শুরু হলো, যেটা একেবারেই আমি এক্সপেক্ট করিনি আমরা দিন। এবং নারকান্ডাতে 23শে মার্চ বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে স্নোফল। বেশ অনেকটা বৃষ্টি আর স্নোফলের পরে এখন বৃষ্টি থেমে গেছে, এবং বলে না মেঘেদের আকাশে নক্ষত্রের সেমিনার, ঠিক সেই রকমই একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। তবে নক্ষত্ররা এখানে আকাশে নয়, এখানে ওরা রয়েছে পাহাড়ের গায়ে। আকাশ একটু পরিষ্কার হতেই হিমালয় সপরিবারে হাজির হলো। এখান থেকে পরিচয় হলো ইন্দ্রসেন, বাসুনাগ, শ্রীখন মহাদেব, ঘুষু পিসু ও নারাঙের সাথে। ব্যালকনি থেকে আমি তাদের প্রণাম করলাম, আর তারা ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে আমায় আলিঙ্গন করল। এরপর যাত্রা শুরু করলাম হাটু মাতা মন্দিরের উদ্দেশ্যে। এই মুহূর্তে এখন টেম্পারেচার এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কালকে অনেকটাই স্নোফল হয়েছে। একেতে ঠান্ডা, দুই হচ্ছে বেশ খাড়া একটা স্টিপ রাস্তা, যেটা দিয়ে এখন একটা হাইকিং বলতে পারেন, সেটা করে করে আমরা যাব হাটু মাতা মন্দির। 3 কিলোমিটারের একটা লম্বা ট্রেল আছে, যেখানে একটু আগেই আপনাদের মাইল ফলক দেখালাম। খুব সুন্দর জায়গা, চুপচাপ প্রকৃতির মাঝখানে নিজের অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনি এখানে পেয়ে যাবেন। বরফে ঢাকা সরু পথ, প্রতিটি পা ফেলার সাথে কচমচ শব্দ, আর সেই শব্দের মধ্যে দিয়েই আমি টাইম ট্রাভেল করে ঢুকে পড়েছি এক অজানা কাহিনীর ভেতরে। এই পথই নিয়ে যায় হাটু মাতার সেই রহস্যময় মন্দিরে, যেখানেই জনশ্রুতি বলে যে রাবণ পত্নী মন্দোদরীরও একটা প্যালেস ছিল। আবার
কিংবদন্তি অনুযায়ী পাণ্ডবরা লুকিয়েছিলেন তাদের অজ্ঞাতবাসের দিন এই অঞ্চলে, আর স্বর্গযাত্রার পথে দ্রৌপদী শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন এই হাটুপিকে। এই হাটু মাতার মন্দিরের পেছনে দুটো বড় বড় শিলা রয়েছে, যেগুলোকে ভীম চুল্লি বলে, এবং মনে করা হয় যে মহাবলী ভীম এখানে একসময় রান্না করেছিলেন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার শুধু এটাই মনে হয়েছিল, তাহলে কি এই বরফ ঢাকা পথ শুধু একটি সাধারণ ট্রেল, নাকি এটা সময়ের ভেতর দিয়ে একটা যাত্রা সত্যি, আর নাকি শুধু গল্প? উত্তরটা হয়তো লুকিয়ে আছে এই পাহাড়ি নীরবতা এবং আপনার বিলিফ সিস্টেমের মধ্যে।